يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين اللهم رب العالمين সারা বিশ্বের মুমিন ঈমানদারদেরকে ডেকে বলেন, হে আমার ঈমানদারেরা, হে আমার মুমিন বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমরা যখন সালাত আদায় করার ইচ্ছা করো, তোমরা যখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নাও, যখন তোমরা নামাজ পড়ার জন্য আগ্রহী হও, তখন তোমরা করবে ফাগসিলু ওয়াজহাকুম, তোমরা ওযু করে নাও, তোমরা ওযু করো, ফাগসিলু ওয়াজহাকুম। তো ওযু যে আপনি করবেন, কি করে ওযু করবেন? আমরা মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওযুর যে ফরজ সেটা কিন্তু আমরা জানি না। ওযুর কয়টি ফরজ, ওযুর ফরজ কয়টি আমরা জানি না। আবার আমরা বলি আল্লাহর বান্দা, নবীর উম্মত বলে দাবি জানি। ওযুর ফরজ হচ্ছে 4টি। কোরআনুল কারীমের মধ্যে সূরা মাইদা স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাগসিলু ওয়াজহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলখানাকে ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 নম্বর হলো তোমরা কি করো, তোমাদের হস্তদ্বয়কে কোমর পর্যন্ত, কেউনি পর্যন্ত তোমরা কি করো, ধুয়ে নাও। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা মাথায় মাসা করো। 4 নম্বর হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা পর্যন্ত গোড়ালি পর্যন্ত ধুতে নাও। তাহলে ওযুর ফরজ হলো 4টি। কোরআনুল কারীমের কথা, আল্লাহর কথা। বাকি যে আমরা হাত ধুই, কান মাসা করি, কবজ পর্যন্ত যে হাত ধুই, এগুলো সব সুন্নাত। তা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হলো যে তোমরা ওযু করো, দিয়ে সালাত পড়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। এখন ইচ্ছা করেছো আমরা নামাজ আদায় করব, সালাত প্রতিষ্ঠিত করব, আপনি যদি ওযু ভালো করে না করেন, আপনার সালাত আল্লাহর কাছে কবুলিয়ত হবে না, গ্রহণযোগ্য হবে না। যার ওযু ভালো হবে তার নামাজ পূর্ণ হবে, যার ওযু ভালো হবে না তার নামাজ হবে না। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সহিহ বুখারীর হাদিস 135 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস 225 নম্বর হাদিস, আর মিসকাতের হাদিস 281 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 300 নম্বর হাদিস মিসকাতের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة من أحدث حتى يتوضأ। যে ব্যক্তি সালাতের ইচ্ছা করলো কিন্তু তার ওযু ছুটে গেল, তাকে ওযু করে নিতে হবে। সে যতক্ষণ পর্যন্ত ওযু না করে তার সালাত হবে না। তাই ওযুর কতটি গুরুত্ব, ওযুর কতটি ফজিলত, আর আমরা আজকে ওযু ভালোভাবে না করে মসজিদের মধ্যে সালাতের জন্য দাখিল হচ্ছি, সালাতের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করছি, কিন্তু আমার ওযু যে হলো, সঠিক হলো কি হলো না, এই জিনিসটা আমরা যাচাই বাছাই করছি না। বন্ধুগণ,
মিসকাতুল মাসাবির হাদিস 301 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ওযু করল না, অর্থাৎ পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না, আর হারাম মালের দান কবুল হয় না। এবার আপনি বলুন পবিত্র কি জিনিস? আপনাকে আমাকে সারা বিশ্বের মুসলিমকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার আমার মধ্যে যদি পবিত্রতা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমি না থাকি, শুধু উপরে চেহারা চিকচাক, লেবাসের মধ্যে চিকচাক আছে, কিন্তু আপনার ভিতরে যে আপনি নাপাক অবস্থায় রয়েছেন, আপনি জানাবাদের অবস্থায় রয়েছেন, সেটা আপনাকে তদন্ত করে দেখতে হবে যে আপনি অপবিত্র অবস্থায় আছেন না পবিত্র অবস্থায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে পবিত্রতা তাকে বলা হয় যে সুন্দর করে পবিত্রতা অর্জন করে, গোসল করে। জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাস করে যে ব্যক্তি জুমার সালাত আদায় করবে সে যেন গোসল করে নেয়। অনেকেই আছে যে সময় শেষ, তাড়াহুড়ো করে গোসল না করে তার সুন্দর একটা হয়তো সে বলছে আমি অপবিত্র নয়, পবিত্র অবস্থায় আছি, আর শাক পোশাক জামা কাপড় পরে মসজিদের মধ্যে চলে আসছে সালাত আদায়ের জন্য। কিন্তু শুক্রবারের দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ করে বলেছেন যে ব্যক্তি শুক্রবারের সালাত আদায় করবে সে যেন গোসল করে। আচ্ছা বলুন তো গোসল করে দেবেন ভাই? গোসল কয় প্রকার? গোসল হচ্ছে দুই প্রকার। গোসল হচ্ছে দুই প্রকার। দুই প্রকারের গোসল কি? এক নম্বর হলো জানাবাতের হালতে গোসল যেটা করা হয়, সেই গোসলটা হচ্ছে ফরজ গোসল। আর যেটা সাধারণ গোসল আমরা বুঝি যে দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে যে গোসলটা করি, সেই গোসলটা হচ্ছে সাধারণ গোসল। কিন্তু ফরজ গোসলের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। ফরজ গোসলের জন্য আপনাকে নিয়ম মানতে হবে। যদি আপনি ফরজ গোসলের নিয়মটা যদি আপনি না মানেন, ফরজ গোসলটাকে আপনি যদি নিয়ম মেনে না করেন, তাহলে কিন্তু আপনি অপবিত্র অবস্থায় থাকবেন, পবিত্র অবস্থায় আপনি হবেন না। আসুন, এই ফরজ গোসলকে আরবিতে বলা হয় হাদাসে আকবার, যেটা বড় ধরনের নাপাকি। এই নাপাকি আমার আপনার মধ্যে থাকে। যাদের বিয়ে হয়েছে, যারা যুবক অবস্থায় পতিত হয়েছে, তাদেরও এই ধরনের গোসল করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু গোসল অনেকেই করে না। আজকে যারা স্বামী স্ত্রীতে শারীরিক সম্পর্ক করে, মিলন করে, সহবাস করে, তারা কি ধরনের গোসল করবে সেটা কিন্তু জানে না। ওই গোসলটা আপনি তাড়াহুড়ো করে নদীতে পুকুরে গিয়ে আপনি ঝাঁপ দিয়ে দিচ্ছেন, ডুব দিয়ে দিচ্ছেন, মনে করছেন আমি পবিত্র হয়ে গেলাম। আপনি পুরো পানিটাকে, যে পুকুরের পানিটা আপনার নাপাক, যে পবিত্র ছিল, ওই পানিটাকে আপনি নাপাক করে দিলেন। আপনি কি করে অপবিত্র হলেন? পবিত্র হলেন। যে পুকুরের পানিটা আপনার জন্য অপবিত্র হয়ে গেল, নাপাকি অবস্থায় আপনি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে স্ত্রী স্বামী মিলে ওই পুকুরের মধ্যে গিয়ে আপনি ঝাঁপ দিয়ে দিলেন, ডুব মেরে দিলেন, আর বলেন আমি পবিত্র হয়ে গেলাম। যে না, আপনি পবিত্র হলেন না। কেন? আপনার শরীরের মধ্যে যে নাপাকিটা ছিল, ওই নাপাকিটা আপনার ওই পুকুরের মধ্যে শামিল হয়ে গেল। আপনি কিন্তু অপবিত্র অবস্থায় থেকে গেলেন, পবিত্র হলেন না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি পবিত্র, যখন
মনে মনে নিয়ত করবে, তোমাকে খুঁটে নিয়ত করতে হবে না যে আমি এই জামাতে গোসল করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছে ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিয়তের উপরে তার প্রাপ্ত তার কাজ, সেই কাজের প্রতিফল সে পাবে। তাহলে আপনাকে গোসল করতে গেলে, জানামাতে গোসল করতে গেলে, অপবিত্র নাপাকি গোসল করতে গেলে, অপবিত্র গোসল করতে গেলে আপনাকে করতে হবে কি, মনে মনে প্রথমে নিয়ত করে নিতে হবে যে আমি পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল করছি। আর যখন আপনি পানিতে কোনো পাত্রে পানি রাখা আছে, ওই পানিতে আপনি হাত ডোবাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হাতকে সুন্দর করে ধুয়ে না নেবেন। ওই পবিত্র পানিতে আপনি হাত ডোবাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হাতকে সুন্দর করে না ধুবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে ওই পানিতে হাত ডোবাবে। তারপরে 3 নম্বরে করবে কি, যখন তুমি গোসল করার জন্য প্রস্তুতি নেবে, আগে তুমি নিজের লজ্জাস্থানকে সাবান দিয়ে হোক অথবা মাটি দিয়ে হোক আগে তুমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপরে ধোয়ার পরে 4 নম্বরে করবে কি, ওযু করবে। আর 3 আঞ্জলি অর্থাৎ 2 হাতে করে পানি নিয়ে মাথায় তুমি ঢেলে দিবে, মাথার চুলটাকে রগড়ে নেবে সুন্দর করে। তারপরে তুমি ওযু করে সুন্দর করে তুমি গোসল করবে। কিন্তু ওযু করার সময় পাই না, সাবান হাতে মাটি হাতে বসতে পারি না, লজ্জাস্থানকে ধুই না, এই ধরনের আমরা মুসলিম। আবার বলি আমরা আল্লাহ বান্দা, নবী মুহাম্মদ যে না আপনি অপবিত্র অবস্থায় কেন থাকবেন? অপবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, হে নবী তুমি বলো ওয়াসিয়াতাকা ফাতাহার, হে নবী তুমি তোমার পোশাককে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো, তুমি তোমার পোশাককে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। শুধু পরিষ্কার যে পোশাক রাখবে তার সাথে সাথে তোমার দেহকে, তোমার বডিকে পরিষ্কার রাখো, পবিত্রতা রাখো। আজকে আমরা এই ধরনের মুসলিম যে ফরজ গোসল কি জিনিস আমরা বুঝি না। মা বোনদের ক্ষেত্রেও এই ধরনের গোসল করতে হবে, কিন্তু একটাই বেশি হয় মা বোনদের, যে এদের চুলের বেনিটা যে বাঁধা থাকে, এরা চুলের বেনিটা খুলবে কি খুলবে না? জি না, এদের খুলতে হবে না, খোলার কোনো প্রয়োজন নেই। ওই অবস্থাতে 3 আঞ্জলি পানি 2 হাতে করে পানি নিয়ে মাথায় ঢেলে দিয়ে মাথার চুলটাকে রগড়ে নেবে, ব্যাস। বাকি যা নিয়ম সেম নিয়ম পুরুষের মতো মহিলাদেরকেও করতে হবে। কিন্তু লজ্জা শরম কি করে আমরা ফরজ গোসল করব? ফরজ গোসল করতে হবে আপনাকে যেটা আল্লাহ রাসূলের বিধান, আল্লাহ রাসূলের নিয়ম, যে নিয়মটা জারি করেছেন কিয়ামত পর্যন্ত সেই নিয়মটা জারি থাকবে। আসুন আমাদেরকে এই 2 ধরনের গোসল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আত-তুহূর সাতরুল ঈমান ওয়া আন আবি মালিক আল-আসআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আসআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহূর সাতরুল ঈমান, অর্থাৎ ঈমান হচ্ছে আপনার পবিত্রতা অর্জন করা। তাহলে যে ঈমানের মধ্যে আপনার মধ্যে আছে একমাত্র পবিত্রতা, তাহলে যদি পবিত্রতা হয়ে আপনি থাকেন তাহলে আপনার মধ্যে ঈমান আছে অর্ধেক। কত সুন্দর কথা! অর্ধেক ঈমান তো শুধু পবিত্রতার জন্য আপনাকে দেওয়া হয়েছে, বাকি অর্ধেক ঈমান ইবাদতের মাধ্যমে আপনাকে করতে হবে। আল্লাহ কত সুন্দর আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। এই অর্ধেক ঈমান যে আমরা পবিত্রতার কারণে যদি পেয়ে থাকি,
নিয়মে, সেই নিয়মটা হচ্ছে কোরআন এবং হাদিস। আপনার মন গড়া কথা চলবে না, আমার মন গড়া কথা চলবে না। আমি স্ত্রীর শারীরিক সম্পর্ক করব, আমি গোসল করব না, ফরজ গোসল করব না, সাধারণ গোসল করব, যে না, আপনার গোসল করাই হবে, আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না। আর যদি আপনি পবিত্রতা অর্জন না করতে পারেন, তাহলে আপনার কাছে যে অর্ধেক ঈমান, সেই ঈমান থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনাকে একটা বাস্তব ঘটনা বলি। একটা অমুসলিম মহিলার সঙ্গে মুসলিম ছেলের বিবাহ হয়, লাভ ম্যারেজ করে, ভালোবাসা করে বিবাহ হয়। ওই অমুসলিম মেয়েটি কিছু জানতো না, কিছু বুঝতো না কোরআন হাদিসে। এখন ওই মেয়েটি, ওই মহিলাটি যখন মুসলিমদের কোরআন হাদিস অনেক কিছু দুয়াকে সার্চ করে, দেখলো, জানলো যে এই ধর্মটাই হচ্ছে সবচাইতে বেটার ধর্ম, এই ধর্মটাই হচ্ছে সবচাইতে বেস্ট ধর্ম, এই ধর্মটাই হচ্ছে সবচাইতে ভালো ধর্ম, এই ধর্মের চাইতে আর কোনো ধর্ম হতে পারে না। ওই মহিলাটি করে কি, যখন পবিত্রতা হাসিল করার পরে ওযু করে, ওযু করে, আবার তার ওযু যদি কোনো কারণবশত ভেঙে যায়, আবার সেই ওযু করে। অর্থাৎ ওযু অবস্থায় সে সব সময় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় সে ইচ্ছা করে যে আমি 24 ঘন্টায় ওযুর হালাতে থাকবো, আমি পবিত্রতা হাসিল করার অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই মহিলাটি একজন অমুসলিমের মহিলা হয়ে যদি 24 ঘন্টার ইচ্ছা করে যে আমি পবিত্রতা হয়ে থাকবো সব সময়, আমি ওযু অবস্থায় থাকবো সব সময়, তাহলে বলুন তার নিয়ত তো ঠিক আছে, তার আমল তো ঠিক আছে, সে ইচ্ছা তো করেছে, কিন্তু ইচ্ছা অনুযায়ী যদি কোনো রকম ভাবে তার অপবিত্র অবস্থায় হয়ে যায়, পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্রতা সওয়াব দিবে, কেন সে নিয়ত করেছে যে আমি সব সময় পবিত্রতা হয়ে থাকবো। কিন্তু আমাদের মধ্যে আমরা যারা মায়ের পেটে মুসলিম, তারা কিন্তু এই ধরনের কোনোদিন নিজের মনে তো আনি নাই এবং নিয়ত করি না যে আমি পবিত্রতা হাসিল করব, পবিত্রতা অর্জন করব। বন্ধুরা আমার, ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম জিনিস আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে কিঞ্চিত পরিমাণ হারাম বস্তু যদি মিলিয়ে দেয়, আর ওই বস্তুটা, ওই মানটা যদি আল্লাহর রাস্তায় দেয়, তার দান কবুল হবে না। তাহলে আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে এবং সব সময় যেন পবিত্রতা হাসিল করে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। বন্ধুরা, আমরা বুঝতে কি পারলাম? আমরা মুসলিম, আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে সব সময় পবিত্রতা হয়ে থাকতে হবে। আর সালাত যখন ইচ্ছা করবো যে মসজিদের মধ্যে সালাত আদায় করব, তাহলে সালাত আপনার ওই মতো আদায় করতে হবে যে মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে দেখেছো সালাত আদায় করতে, সেইভাবে তোমরা সালাত আদায় করো, তবে তোমার সালাত হবে, নচেৎ তোমার সালাত আল্লাহর কাছে কবুলিয়ত হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে শেষে প্রার্থনা করব, হে আল্লাহ, তুমি তোমার এই অদম বান্দাদেরকে বোঝার তৌফিক দাও, যেন তারা পবিত্রতা হাসিল করতে পারে, তারা যেন সব সময় পবিত্রতা হয়ে চলাফেরা করে এবং তারা যেন সব সময় ঠিকঠাক করে, অর্থাৎ কোরআন এবং হাদিসের নিয়মকে মেনে চলতে পারে এবং তারা যেন সঠিকভাবে